এরা একটা সময় একসাথে উঠা বসা করতো, বাট এই ঘটনায় মামুনের সরাসরি সম্পৃক্ততা আছে কিনা এটা আসলে অনুসন্ধান করা হচ্ছে। আমরা গ্রেপ্তার যে দুজন শীর্ষ সন্ত্রাসীর কথা বলছেন তাদের রাজনৈতিক পরিচয় কি? এটা তো শীর্ষ সন্ত্রাসী, রাজনৈতিক পরিচয় আসলে আমরা দেখিও নাই, আর আমি ঠিক জানি না। প্রাথমিকভাবে সে আসলে বিভিন্ন জনকে সম্ভবত বিভিন্ন পরিমাণে অ্যামাউন্ট দিয়েছে, তবে জনি যে প্রথমে গ্রেফতার হয়েছে তাকে 30,000 টাকা দেওয়া হয়েছিল, আর বাকিদেরটা এখনো আমাদের কাছে তথ্য নেই। ফরেস্টের মধ্যে কি ক্লিয়ার পাস আছে? আমরা জানি যে মিরপুরের শাহাদাত বাহিনী হচ্ছে অনেক বেশি সক্রিয় এবং অ্যাক্টিভ। এই শাহাদাত বাহিনী কি এটার সাথে এই খুনের সঙ্গে বা আন্ডারওয়ার্ল্ডের কোনো কানেকশন আছে কিনা? আন্ডারওয়ার্ল্ডের কানেকশন থাকতে পারে, এটা আসলে এই মুহূর্তে আমরা তো অভিযানটা চলমান, তো আমরা যখন আসলে সবাইকে পাবো তখন হয়তো আরো সূত্রগুলো এক করে আমরা একটা ক্লিয়ার তথ্য দিতে পারবো। বাট এখন পর্যন্ত আমরা আপনার পাতা সোহেল এটাকে অ্যারেঞ্জ করেছে, এই পর্যন্ত আমরা তথ্য কালেক্ট করতে পেরেছি। পোস্টার জিনিসটা কি? পোস্টার হচ্ছে বর্তমান সাম্প্রতিক সময়ে মিরপুরে যে সকল সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছে, আমরা গোয়েন্দা তথ্যের মাধ্যমে যেটা দেখেছি, এখানে পুরস্কার নামক মানে 4 জন স্টাফ, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের মানে এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয়, তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। মানে পোস্টার বলতে আপনারা তো 4টা বাহিনী, রাইট।